ঈদ দিনে বাসা থেকে কেন বের হলাম, কি করলাম, কি কিনলাম তা সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সবসময় তো বাসায় থাকতে ভালো লাগে না, তো আজকে আমার একটু ডাক্তারের দোকানে যাওয়ার ছিল, তো এই উসিলায় আজকে বাসা থেকে বের হওয়া, তো ভাবলাম এটাও আপনাদের সাথে আজকে শেয়ার করি। তো বিকাল দিকে আমি রেডি হয়ে নিলাম আর আমার বোনকে আসতে বলেছিলাম, তো ও এসে পড়লে পরে আমরা রাস্তায় বের হয়ে পড়ি। তো অনেক দিন পর রাস্তা দিয়ে হাঁটছিলাম, রাস্তার অনেক স্মৃতি মনে পড়তেছিল। আমি সচরাচর বাসা থেকে বের হই না বিশেষ কোনো দরকার ছাড়া, তো আজকে অনেক বছর পর বের হলাম, মানে অনেক দিন পর। তো বাইর হলে ভালোই লাগছে, আর রাস্তাটা ভাঙা ছিল। আমি এই রাস্তা দিয়ে কয়বার যে পড়ছি, বাট কেউ তুলে নাই, কি বলবো, দুঃখের কথা। তো আজকে দেখলাম রাস্তাটা অনেক সুন্দর করছে, তাই ওর হাত ধরে আমি যাচ্ছিলাম, মানে আমার বোনের হাত ধরে। আর রাস্তাটা পুরো ফ্রেশ, রাতে মনে হয় আরও সুন্দর থাকে, যেহেতু আমাদেরটা গলির ভিতরে বাড়ি আমাদের। তো এই তো বাজারে প্রায় চলে এসেছি, বাজারে আসতে 5 মিনিট লাগে, আর রিক্সা দিয়ে আসলে মনে কয়েক সেকেন্ডও লাগবে না। তো এদিকে আমার বোনের কিছু টাকা তোলার কথা ছিল, তো টাকা তুলছে বিকাশ থেকে। আর দোকানটার ভিতর প্রচুর গরম ছিল, তো আমি বের হয়ে বসছিলাম। আর বের হওয়ার পর দেখি পাশে ডাক্তারের দোকান আছে, তো ওই জায়গা থেকে আমি ওষুধটা নিয়ে নিলাম। আর সাইডেই দেখি যে তালের আঁশ নিয়ে বসে আছে, তো আমি আঙ্কেলের কাছে বললাম যে আমায় তালের আঁশ দেন। তো একটা তালের আঁশ মনে হয় কত টাকা রাখে জানি না, 3টা থাকে চোখ, ওই 3টা চোখে একসাথে 20 টাকা রাখে। তো সবাই কিনতেছে, ভাবলাম আমি অনেক দিন পর আসলাম, কিছু কিনে নেই, তো আমি ওই জায়গা থেকে কিনে নিচ্ছিলাম। একটাই নিছি, যেহেতু ফার্স্ট টাইম কিনতেছি, কিনা আমি যেটাই কিনি ওইটাই ঠকে যাই, তো কিনলাম। আর ওই দিক দিয়ে ওই লাল শাকগুলো দেখতেছিলাম, অনেক সুন্দর দেখা গেছিলো, আমার লাল শাক অনেক পছন্দ। লাল শাক না, সরি, ডাঁটা শাক। তো এগুলো নিয়ে আমি দেখলাম এখন এই গরমের দিনও চিতই পিঠা বানাই, তো আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমাকে পিঠা দেন, এটা দিয়ে আমি সাইডে দাঁড়িয়েছিলাম। তো পিঠা নিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি। আর ওই বুড়ো আঙ্কেল ওই জায়গায় আছে একটা, ওই আঙ্কেলটাকে আমি অনেক দিন ধরে চিনি। আর ফেরার পথে যেহেতু পিঠাতে ভর্তা ছিল, তো ভাবলাম 2টা আইসললি নিয়ে নিই। কার কার আইসললি পছন্দ তারা কমেন্টে জানাবেন। আইসললি আমার খুবই পছন্দের একটা জিনিস। তো এই বড় বড়টা দেখতেছেন, এটা আমাদের বাসা, তো বাসায় চলে আসলাম। আয়সা যা যা কিনলাম ওইগুলো নিয়ে আসলাম। আসলে মূল কথা ওষুধের জন্য যাওয়া হয়েছিল, তাই টুকিটাকি খাবারও কিনে নিয়ে আসলাম। পিচ্চিদের খাবার, তা কী করবো, আমিও পিচ্ছি, তাই পিচ্চিদের খাবারই খাচ্ছি। তো এদিকে তালের আঁশটা ছুটায় দেখলাম, মনে হয় তালের গুড় থেকে যেটা বাইর হয় ওইটাই এত শক্ত, আমাদেরকে ঠকাইয়া দিছে, বুঝতেই পারি নাই। আর কি বলবো, লোকটা মনে হয় আমাদের দেখেই বুঝছে এদের কাছ থেকে দেওয়া যাবে, বেচা যাবে এই শক্তগুলা। তো কী করার, অর্ধেকটা খায় আর সবটা রেখে দিলাম। এরপর ভাবলাম পিঠাটা খাইয়ে দিই। পিঠাটা ভালো ছিল, বাট গরমের ভিতরে খাইছি পরে অনেক ঝাল লাগছিল। তো কি আমি আর আমার বোন পিঠা খাওয়া শুরু করছিলাম। আর ভাবতেছিলাম অনেকদিন পর বের হয়ে ভালোই লাগছে, একদিন রাতের ভিউ নিব, রাতে কীরকম লাগে ওই রাস্তা দিয়ে বের হলে। রাতে কোনো দরকার পড়লে আসলে বের হওয়া পড়ে, দরকার ছাড়া তো বের হওয়া পড়ে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা পিঠা খাওয়া শুরু করে দিলাম। আর এই জায়গায় মরিচ ভর্তা আর কি জানি বলে সরিষা ভর্তা ছিল, আর মনে হয় বেগুন ভর্তা ছিল। যেহেতু দোকানটা চলে তার জন্য মনে হয় ওই লোকটা গরমের দিনেও বসে, না হলে তো শীতের দিনে চিতই পিঠা পাওয়া যায়, গরমের দিন তো সচরাচর আমি কোনো জায়গায় দেখি না। যখন স্কুলে যেতাম তখন দেখতাম না। তো এখন বসছে, মনে হয় চলে, এক পাতিলা নিয়ে বসছে। তো এগুলো বলতে বলতে আমাদের খাওয়া প্রায় শেষ, যেহেতু গরম লাগতেছিল সেহেতু আমরা একটাই দুজনে খাতেছিলাম। আর এদিক দিয়ে আমরা এটা খেয়ে অনেক ঝাল লাগতেছিল, ভাবলাম আমার এই প্রিয় আইসলরিটা খেয়ে ফেলে। আর এই গোলাপি কালারটা নেওয়ার মূল কারণই হয়েছে আমার পিঙ্ক কালারটা অনেক পছন্দ। তো এই তো